ব্যাংকক এশিয়ার অন্যতম ব্যস্ত রঙিন আর প্রাণচঞ্চল শহর। কেনাকাটা, স্ট্রিট ফুড আর নাইট মার্কেট, ব্যাংককের প্রতিটি মুহূর্ত যেন নতুন এক অভিজ্ঞতা। ভিউয়ার্স, আপনারা ব্যাংকক সিরিজের আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তারই ধারাবাহিকতায় আমার আজকের ভিডিও। চলেন আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করি ব্যাংককের বাকি অংশ। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে সিয়াম সেন্টার আর সিয়াম প্যারাগন, এই দুইটার মাঝখানে আছি। তো এই পাশটা সিয়াম প্যারাগন, আর ঠিক এটার অপোজিট পাশে এই পাশে সিয়াম সেন্টার। তো এটা কিন্তু আপনার এই যে সিয়াম যেই স্টেশনটা আছে আর কি, তো সেই সিয়াম স্টেশনের পাশেই মূলত এই জায়গাটা। অসম্ভব রকম সুন্দর একটা পরিবেশ। আর যারা একদম ব্র্যান্ডের সব থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে চান, তারা আপনারা এই সিয়াম সেন্টার আর অথবা এই সিয়াম প্যারাগন, যে দুটো শপিং মল আছে, এগুলো থেকে কিনতে পারেন। এখানে সব ধরনের ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন। যারা বিশেষ করে ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে সব ধরনের আইটেম ব্র্যান্ডের ইউজ করেন, তারা এখান থেকে কিনতে পারেন। তো আমরা আসি এখন সিয়াম প্যারাগনে, এখনের ভিতরে ঢুকবো। তো সিয়াম সেন্টার অনেক বেশি হিবিজিবি, এবং অতটা বেশি ভালো লাগে নাই, কিন্তু সিয়াম প্যারাগন সেটা একটু গুছানো মনে হয়েছে আর কি আমার কাছে। এটাই সিয়াম প্যারাগনের এন্ট্রি করার গেট আর কি। তো এই মার্কেটটা ঘুরার আমার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে এটার মধ্যে ঢুকে গেছে। ঢুকে আসলে এতটা সুন্দর একটা মার্কেট হইতে পারে, এটা আসলে কল্পনার মধ্যেও ছিল না। পৃথিবীর যত দামি দামি ব্র্যান্ড সব আপনারা এখানে পেয়ে যাবেন। যারা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে চান, তারা এই শপিং মলে আসতে পারেন। তো হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এখানে আসে। তো আপনারা ইচ্ছা করলে এখানে এসে একটু এক্সপ্লোর করতে পারেন। পৃথিবীর সব ধরনের ব্র্যান্ডের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। মানে এমন কোনো আইটেম বাকি নাই যেটা এখানে নাই, এ অবস্থা। তো আমরা এখন এই মার্কেট থেকে বের হয়ে যাব। তো এই পাশ দিয়ে আমরা এখন বের হয়ে যাব। তো আমরা সিয়াম প্যারাগন থেকে বের হয়ে গেলাম। এখন সিয়াম যে স্কাই ট্রেন আছে, সেই স্কাই ট্রেন স্টেশনে আবার চলে আসছি। দেখি এখান থেকে এখন কোথায় যাওয়া যায়, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, 6টা বাজে এখানে। তো সন্ধ্যাটা দেখি আসলে কোথায় এক্সপ্লোর করা যায়। আপনারা কি ভিসা ছাড়া লন্ডন, প্যারিস, ইস্তাম্বুল কিংবা ইতালিতে যেতে চান? যদি যেতে চান তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ভিসা ছাড়া ইতালি, প্যারিস, লন্ডন কিংবা ইস্তাম্বুল শহরে যেতে পারেন। তো চলেন আমার সাথে। ভিউয়ার্স, আমরা এখন আসি থাইল্যান্ডের অশোক বিটিএস স্টেশনে। এখান থেকে আমরা এখন দেখাবো কিভাবে আপনারা ভিসা ছাড়া এসব দেশ ঘুরতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন আসি টার্মিনাল 21-এ। এখান থেকে আমাদের ফ্লাইট ডিপার্চার করবে। এই যে এখানে লেখা আছে ডিপার্চার ফর ইস্তাম্বুল। এখন আমরা ইস্তাম্বুলে যাব। তো ইস্তাম্বুলের জন্য ডিপার্চার করার জন্য এই অ্যাক্সেলেটর দিয়ে যেতে হবে। তো আমরা এখন ভিউয়ার্স যাচ্ছি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা ইস্তাম্বুলে চলে আসছি। এই যে অ্যারাইভেল এট ইস্তাম্বুল, 3 নম্বর গেট, এখানে আমরা চলে আসছি। অলরেডি আমরা এখন ইস্তাম্বুলে প্রবেশ করেছি। এটা বিখ্যাত তুরস্কের বিখ্যাত রাজধানী ইস্তাম্বুল। ভিউয়ার্স, ইস্তাম্বুলের ভিউজ আপনাদের কিরকম লাগতেছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইস্তাম্বুলের বিভিন্ন মার্কেট দিয়ে হাঁটতেছি। অসাধারণ ভিউজ, আসলে ইস্তাম্বুল শহরটা অনেক বেশি সুন্দর। তো এই যে এখানে লিখে রাখছে ওয়েলকাম টু ইস্তাম্বুল সিটি। প্রাচীনতম নগরী তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের পথে প্রান্তরে আমরা এখন হাঁটতেছি। এখন 3 নম্বর গেট দিয়ে আমরা ইচ্ছা করলে প্যারিসের জন্য ডিপার্চার করতে পারি, কিন্তু আমরা এখন প্যারিস যাব না, আমরা যাব সান ফ্রান্সিসকোতে।
আমরা এখন হচ্ছে সান ফ্রান্সিসকোতে চলে আসছি। তো এটা হচ্ছে সান ফ্রান্সিসকো শহর। তো এই সান ফ্রান্সিসকো শহরটা আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতে করতে আমরা একেবারে এক্সজস্টেড হয়ে গেছি। তো এখন আমাদের একটু বিনোদনের প্রয়োজন। তো বিনোদনের জন্য আমাদের কোথায় যেতে হবে? হলিউডে যেতে হবে। তো সেখানে গিয়ে আমরা এন্টারটেনমেন্টের জন্য হচ্ছে হলিউড মুভি দেখবো। তো আমাদের সাথে চলুন আমেরিকার বিখ্যাত নগরী হলিউডে। 5 নম্বর গেট থেকে হচ্ছে হলিউডের উদ্দেশ্যে আমাদের বিমান ছাড়বে। তো ভিউয়ার্স, আমরা এখন আমেরিকার বিখ্যাত নগরী হলিউডে যাচ্ছি। ফাইনালি আমরা আমেরিকার বিখ্যাত নগরী হলিউডে চলে এসেছি। তো এখানে আসার পরই হচ্ছে একদম বড় করে হলিউড লেখা। আর এইদিকে হচ্ছে হলিউডের লাইট ক্যামেরা অ্যাকশন দেখাচ্ছে। আমেরিকার বিখ্যাত নগরী হলিউড আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই আমাকে জানাবেন। হলিউড মুভি দেখে এন্টারটেনমেন্ট নিয়ে এখন হচ্ছে আমরা অন্য একটা সিটির উদ্দেশ্যে যাচ্ছি। দ্বিতীয়বারের মতো আবারও ইস্তাম্বুলে যাচ্ছি। তো আমরা ইস্তাম্বুল চলে আসলাম। এই সিটিটা আপনাদেরকে আগে দেখাইছি। এখন আমরা যাচ্ছি প্যারিসে। তো দেখি প্যারিসে গিয়ে আপনাদেরকে কি দেখাইতে পারি। ভিউয়ার্স, ফাইনালি আমরা বিখ্যাত নগরী প্যারিসে চলে আসছি। তো এটাই হচ্ছে প্যারিস সিটি। প্যারিস সিটিটা আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রাচীনতম বিখ্যাত নগরী প্যারিসের পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াচ্ছি। ভিউয়ার্স, আমাদের প্যারিস ভ্রমণ শেষ। এখন আমরা যাব হচ্ছে টোকিওতে। ভিউয়ার্স, আমরা এখন টোকিও যাচ্ছি। তো আমরা এখন টোকিওতে। এই হচ্ছে টোকিও সিটি। তো এই টোকিও সিটিটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানাবেন। ভিউয়ার্স, টোকিও ভ্রমণ শেষে আমরা এখন যাব লন্ডন। তো অনেক তো ভ্রমণ হয়েছে। লন্ডন ভ্রমণের পর আবারও ইস্তাম্বুলে যাব। ফাইনালি আমি লন্ডন চলে এসেছি। তো লন্ডনের স্ট্রিটগুলো আমি আপনাদেরকে দেখাই। লন্ডন সিটিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমরা আবার যাব হচ্ছে ইস্তাম্বুলে। আমি আগে বলেছিলাম যে আমার ইস্তাম্বুলে কিছু কাজ আছে। তো এই লন্ডন ভ্রমণ শেষ করে হচ্ছে আমার আজকের এই বিভিন্ন দেশ ঘোরা হচ্ছে শেষ হলো। তো আপনাদেরকে আমি বলি আসলে কিভাবে এই বিষয়টা। আপনার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হচ্ছে অশোক যেই মেট্রো স্টেশনটা আছে, এই অশোক মেট্রো স্টেশনের সাথেই হচ্ছে একটা মার্কেট আছে। এই মার্কেটটার নাম হচ্ছে টার্মিনাল 21। মার্কেটে হচ্ছে বিভিন্ন শহরের নামে হচ্ছে আপনার বিভিন্ন পার্ট আর কি তারা দিছে। তো বিশ্বের বিভিন্ন যে ভিআইপি যে শহরগুলো আছে ওগুলোর নামে হচ্ছে এই মার্কেটের মধ্যে আপনার এক একটা এরিয়ার এক একটা নাম দিছে আর কি। আর প্রত্যেকটা গেটে হচ্ছে এয়ারপোর্টের মতো হচ্ছে করে তারা হচ্ছে গেট নাম্বার দিয়ে রাখছে। তো এই মার্কেটটাতে ঘুরলে হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতেছেন, এরকম একটা ফিল আসবে আর কি। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। এভাবে হচ্ছে আপনারা ফ্রিতে বিভিন্ন দেশের ফিল নিতে পারবেন। তো এই সবগুলো সিটি হচ্ছে ঘুরে শেষ করে আজকের মতো আমাদের এই ভ্রমণ পর্বটি শেষ হলো।
তো ভিউয়ার্স, আজকের এই ভ্রমণ পর্বটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা কি ধরনের ভ্রমণ ভিডিও দেখতে চান তা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে রাখবেন। তো আমি আপনাদের রিকমেন্ড অনুযায়ী ট্রাভেল করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।